Questions হচ্ছে number 1, for a simple pendulum having time period t, the variation of kinetic energy with time t represented by, এখানে চারটে গ্রাফ দেওয়া আছে। তো আমরা যে কোনো অসিলেশনের এখানে আমরা x is equal to s cos omega t, আমরা যদি ধরে নিই এটা মিন পজিশন এক্সট্রিম পজিশন থেকে অসিলেশন করতে শুরু করেছে, তাহলে এর ভেলোসিটির এক্সপ্রেশন হবে v is equal to minus omega a sin omega t। তাহলে ভেলোসিটিটা সাইন ফাংশন অনুসারে চেঞ্জ হবে। আর কাইনেটিক এনার্জি আমরা জানি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু k, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু k হাফ m v স্কয়ার। তাহলে এই ভি স্কয়ার ফাংশনের সঙ্গে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। তো ভি স্কয়ার অ্যাকচুয়ালি এখানে ভি স্কয়ার প্রপোর্শনাল টু এখানে সাইন স্কয়ার ওমেগা টি। তো সাইন স্কয়ার ওমেগা টি ফাংশন অনুসারে একটা গ্রাফ তৈরি হবে। সেক্ষেত্রে এনার্জির যেহেতু এটা স্কয়ার আছে, সাইন স্কয়ার আছে মানে তুমি সাইনের যে কোনো ভ্যালুতে 0 to 360 যে কোনো ভ্যালু যদি বসাও, যেহেতু এটা স্কয়ার আছে তাহলে কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ। তো কাইনেটিক এনার্জি পজিটিভ হওয়া মানে অপশন 3 এটা চেঞ্জ, এটা তো কনস্ট্যান্ট আছে কাইনেটিক এনার্জি, তো এটা হবেই না, শুরুতে এটা বাদ দিতে পারো। এটা নেগেটিভ পজিটিভ দুটো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নেগেটিভ এবং পজিটিভ দুটোই দেখাচ্ছে। তাহলে এই গ্রাফ নাম্বার 1 গ্রাফটাও এখানে শুট করবে না। নাম্বার 2 এটাও তোমার কাইনেটিক এনার্জির একটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড দেখাচ্ছে। তো এখানে আমরা এই 4 নম্বর যে গ্রাফ, কাইনেটিক এনার্জিটা যে কোনো সিম্পল হারমোনিক অসিলেশনে একবার অসিলেশন কমপ্লিট হওয়া মানে কাইনেটিক এনার্জি দুবার ম্যাক্সিমাম ভ্যালু পাবে। মিন পজিশন যখন ক্রস করবে তখন দুবার ম্যাক্সিমাম ভ্যালু পাবে। তাহলে এই গ্রাফটা দেখো, দুবার একটা টাইম পিরিয়ডে দুবার কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম আছে। তাহলে এখানে 4 নম্বর গ্রাফটা হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট কোশ্চেন।